রাসূলের আলোচনা, কোরআন শরীফের বয়ান, হাদিস কোরআনের বয়ান, আর আমার আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান যতক্ষণ হবে ততক্ষণ এটা রহমতের জায়গা। আপনি রহমত পাবেন বিনিময়ে। এই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যাই বলেন আল্লাহর নাম গুণগান, প্রত্যেক আপনার যখনই আল্লাহর নাম করবেন প্রত্যেকেই 10টা করে গুনাহ আল্লাহ ক্ষয় করবেন, 10টা নেকি নেক আমলনামায় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। তাই রহমতের জায়গা। আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, পিপিলিকার মতো ফেরেশতারা হাজির হয়ে যান। কুন্ডা গ্রামের বাবাজিরা, বিদেশের মানুষ অনেক এসেছে, মেহমান, খাওয়া দাওয়ায় ব্যস্ত আছেন, আর অনেকে বাবাজিরা আসে না পাক মজলিসে। আসবে, সময় হলে আসবে, দেরি করে দেখা যাবে চায়ের দোকানে রাস্তার ধারে দাঁড়িয়ে শুনবে। কিন্তু এই মুহূর্তে যেখানে রহমত বর্ষিত হবে সে জায়গায় বেশিরভাগ যুবক ছেলেরা, মুরব্বী বাবাজিরা চায়ের দোকানে রাস্তার ধারে দাঁড়িয়ে বক্তা কেমন কেমন বক্তব্য রাখবে সেইভাবে দাঁড়িয়ে শুনবে। যদি একটু ভালো হয় তো একটু ঠেলে ঠেলে দাঁড়িয়ে সামনের দিকে আসবে, যদি ভালো না লাগে তো বাড়ি পালাবে, চায়ের দোকানে গল্প গুজব করবে। ঈমান দুর্বল, ঈমান কমজোর। বাবাজিরা, আমরা মুসলমান কমজোর মুসলমান হয়ে গেছি। বাবাজিরা, যাদের মধ্যে খাদ, আমাদের মধ্যে বিশেষ করে অন্যায়, নফসের উপরে জুলুম, জিনাকারী, ব্যভিচারী, অত্যাচারী, মিথ্যাচারী সব ভরপুর হয়ে গেছে। যার কারণে নামাজ পড়ছি, দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। আজকের দিন নিম্নচাপ, উপর চাপ, নিম্নচাপ চলছে, চতুর্দিকে বৃষ্টি ঝড়। বলছে কি করবি কর, যুবক ছেলেরা বলছে সাদেক বাবু কি করবি কর, চতুর্দিকে বৃষ্টি ঝড়। এমন ফোন আসছে, ইন্টারনেটের খবর, যে চতুর্দিকে ফোন আসছে, পানি হচ্ছে, ঝড় হচ্ছে, মনে হয় জলসা দেয়া যাবে না। আমি মাইকে জিকির করলাম, দোয়া করলাম, গুনাহগার অধম পাপী ছেলেদের বললাম চিন্তা করো না। কুল্লা গ্রামবাসীদের মাইকে আওয়াজ দিলাম, আল্লাহর রহমতে চতুর্দিকে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার দূরে বৃষ্টি হবে, আর কুল্লা গ্রাম এলাকায় জলসা হবে। বৃষ্টি আল্লাহ দেবে না, আল্লাহ দেবে না, আল্লাহ দেবে না। আমার আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবের ক্ষমতা, সব থেকে বড় শক্তিমান, সব থেকে দয়াবান কে? আল্লাহ। এখন বর্তমান যে মোবাইল বেরিয়েছে, বিজ্ঞান উন্নত, ক্বালা ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া ওয়া ফিরআউনা মূসা। মূসা নবীর জামানায় ফিরাউন, বিশেষ করে ফিরাউন ছিল। ওরে মূসা নবীর জামানায় ফিরাউন মূসা নবীকে বলেছিলেন, ওরে মূসা কালিমুল্লাহ, তোর আল্লাহ কত বড়, তোর আল্লাহর ক্ষমতা কত বড়, তোর আল্লাহর কত কুদরত বালা, তোর আল্লাহ কত কুদরত বালা, ক্ষমতা বালা। আমি মূসা কালিমুল, আমি ফিরাউন, মূসা কালিমুল্লাহ, তুমি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আমি চাই তোমার আল্লাহর কত ক্ষমতা দেখব। আমি কালমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ফিরাউন পড়ব মূসা কালিমুল্লাহ, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যে তোর আল্লাহর কাছে সোনা চেয়ে দিতে হবে, সোনা। ফিরাউন আপনার মূসা কালিমুল্লাহ বলে, ওরে ফিরাউন কত সোনা বল, কত সোনা? আমার আল্লাহ দেবে, আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সোনা? মূসা কালিমুল্লাহ বলছে, ফিরাউন কত সোনা লাগবে একবার বল। বলে তোর আল্লাহ কতটা দিতে পারে? ওরে ফিরাউন, ওরে মূসা কালিমুল্লাহ, আমি ফিরাউন বলছি তোর আল্লাহ কতটা দেবে বল। বল তোর কতটা দরকার ফিরাউন, একবার বল। মূসা কালিমুল্লাহ ছুটে ছুটে গেলেন তুর পাহাড়ের গাছ, আপনার খাজুরের গাছ এখনো আছে, কিয়ামত অবধি থাকবে। তুর পাহাড়ের গোড়ায় খাজুরের গাছ আছে, কিয়ামত অবধি থাকবে। মূসা নবী ছুটে 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 চলে গেলেন সেই খাজুর গাছের তলায়। আল্লাহকে বলে বিড়বিড়ি করে, ক্বালা ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া ওয়া ফিরআউনা মূসা। ওরে মূসা, আমি মূসা কালিমুল্লাহ ফিরাউন
বলুন সোনা চেয়েছে আল্লাহ। আমি তাই খাজুর গাছের গোড়ায় বিড় বিড় করে আপনাকে জানাই। আল্লাহ বলেন, ওরে মুসা কত সোনা লাগবে, কত সোনা? বলে তা বলতে পারবো না, পারবো না। আমার আল্লাহ যখন কথা বলতেন, আল্লাহ যখন কথা বলতেন খাজুর গাছের ডগ দিয়ে খাজুর গাছের গোড়ায় এসে যেত। আর মুসা কালিমুল্লাহ যখন কথা বলতেন একটা নীল বস্তু, নীল বস্তু, নীল বস্তু দেখা যেত, একটা নীল বস্তু দেখা যেত খাজুর গাছের গোড়া দিয়ে। আপনার কি বলে ফিরাউন, আপনার মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতো ফিরাউনের জন্য সোনা চেয়েছে, ওরে খাজুর গাছের গোড়া থেকে খাজুর গাছের ডগ দিয়ে আমার আল্লাহর কাছে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, ওরে মুসা কত সোনা লাগবে বল, কত সোনা দিতে হবে? বলে আল্লাহ জানি না, আপনি কত দেবেন? আল্লাহ বলে মুসা শোন, ওই যে খাজুর গাছের ডগার, খাজুর গাছের ডগায় লতা পাতার গাছগুলো আছে, লতা পাতার গাছগুলো আছে, ওই গাছগুলো পাড় আর পেড়ের রস নিচড়েলে এক ফোঁটা রস যত বড় পাথরে ফেলবি ও পাথর খাঁটি সোনা হবে, কোনো ভেজাল হবে না। যত বড় পাথরে ফেলবি এক ফোঁটা রস পুরো পাথর সোনা হয়ে যাবে, সোনা, কোনো ভেজাল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহ এই লতা গাছের পাতাগুলো পারবো, এর রস নিচড়ে পাথরে ফেলবো, আর যদি সোনা না হয় ফিরাউন আমাকে কতল করে দিবে, ছাড়বে না, হত্যা করে দেবে। ফিরাউন ছাড়বে না, আমাকে কতল করে দেবে। মুসা নবী বলে শোনো শোনো, মুসা নবী বলে আপনার আল্লাহ বলে মুসা তুমি, আমি মিথ্যা কথা বলি না, আমি আল্লাহ সত্য কথা বলি, আমার কথা তুমি অমান্য করো না। সঙ্গে সঙ্গে আপনার মুসা কালিমুল্লাহ সে খাজুর গাছের ডগের পাতাগুলো পাড়ার চেষ্টা করলেন। কি করে পারবে? মুসা কালিমুল্লাহ 9 ফুট লম্বা ছিলেন, 9 ফুট। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা লাঠির ডগা খুঁজছে, লাঠির ডগা, গাছটা বেশি বড় নয়, 16 থেকে 17 ফুট হবে। আর এমন সময় লাঠির ডগা খুঁজছে মুসা কালিমুল্লাহ, 9 ফুট তো মুসা আছে আর হাত আছে একটু লম্বা, এমন চতুর্দিকে লাঠি খুঁজছে, পাচ্ছে না। এমন অবস্থায় আল্লাহ বলছেন, ওরে মুসা কালিমুল্লাহ তুমি কি খুঁজছো বলো, দেরি করছো কেন বলো? মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমি একটা লাঠির ডগা খুঁজছি, লাঠির ডগা। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ তোমার ঘাড়ে একটা ছাতার ব্যাটের মতো লাঠি আছে, তুমি লাঠি খুঁজছো কেন? শ্বশুর আব্বা দিয়েছিল, বিয়ের পরে একটা লাঠি দিয়েছিল, লাঠি। মুসা কালিমুল্লাহর শ্বশুর আব্বা লাঠি দিয়েছিল মুসা নবীকে, বিপদে আপদে পড়বে আর এই লাঠি তোমার কাজে লাগবে। এখন বর্তমান মুসা আছে, ঈসা আছে, ওরে কত আপনার কি বলে আইয়ুব আছে, এমন নবীর নাম কত আছে। যদি সেই তাদেরকে শ্বশুর বাবু লাঠি দেয় আর বিয়ে করবে না। বর্তমান মুসা আছে, ঈসা আছে, আইয়ুব আছে, হারুন আছে, কত নবীর নামে নাম আছে, তাদেরকে শ্বশুর ঘরে যদি লাঠি দেয়, বলে লাঠি চলবে না, মোটরসাইকেল গাড়ি, দামি গাড়ি, সোনা দানা টাকা পয়সা, কিন্তু লাঠি লাগবে না। মুসা নবীর শ্বশুর আব্বা বলেন, ওরে মুসা কালিমুল্লাহ একটা লাঠি দিলাম, ওই বিপদে আপদে তোমার কাজে লাগবে। আল্লাহ বলে মুসা রে তোমার ঘাড়ে একটা ছাতার ব্যাটের মতো লাঠি আছে, সেই লাঠিটা তুমি উপরে একটু হাত বাড়াও আর লতা গাছের পাতাগুলো পাড়ো, তোমার সহজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। মুসা নবী বলে আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম, সেই ছাতির ব্যাট আপনার কি ছাতার ব্যাটের মতো লাঠি যে শ্বশুর আব্বা দিয়েছিল, সেই লাঠিটা বার করলো, আপনার কি বলে ঘাড় থেকে পেড়ে আপনার হাত বাড়িয়েছে আর সেই খাজুর গাছের ডগায় পৌঁছে গেছে, লতা গাছের পাতাগুলো পেড়েছে মুসা নবী। ওরে মুসলমান, রস নিচড়েছে, পাতা লতা গাছের পাতাগুলো পেড়ে রস খুব দাব দিয়েছে, রস নিচড়েছে, এক ফোঁটা রস যত বড় পাথরে ফেলেছে খাঁটি সোনা, খাঁটি সোনা হয়ে গেছে আল্লাহর হুকুম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবা রামায়ণ বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, জিন্দাবাস্তা বলেন, ভগবত বলেন, একের পর এক কত ধর্ম গ্রন্থ মানুষের তৈরি করা, নাম আছে একটা, কটা নাম?
যত ধর্মগ্রন্থ আছে, রামায়ণ বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, জিন্দাবাস্তা বলেন, ভগবত বলেন, ওরে সামবেদ, অথর্ববেদ, 4টা বেদ আছে, এমন ভাবে পুরাণ বলেন, ওরে গীতা বল, যাই বলেন না কেন, আপনার যত মানুষের তৈরি করা, তাতে একটা করে নাম। আর আল্লাহর তরফ থেকে কোরআন শরীফ এসেছে 23 বছর ধরে। সেই কোরআন শরীফের নাম হলো 55টা। কটা? সেই কোরআন শরীফের নাম হলো 55টা। আমরা জানি কোরআন শরীফ, আমরা জানি কোরআন মজিদ, আমরা জানি কালামুল্লাহ শরীফ, ওরে মুসলমান ফুরকান, ওরে বিশেষ করে রহমত, ওরে মাগফিরাত, শিফা, নাজাত, এমন ভাবে নাম আছে 55টা কোরআন শরীফের নাম 23টা বছর ধরে নাজিল করলো। বিজ্ঞান আপনার সেই কোরআনকে রিসার্চ করছে নতুন নিত্যান্ত ভাবে, একের পর এক। বাবা ট্রেন বানিয়েছে, প্লেন বানিয়েছে, কত রকম আবিষ্কার করেছে, শেষে বাবা ইন্টারনেট বিজ্ঞান টাওয়ার আবিষ্কার করবে কেমন করে। 16 পারা কোরআন শরীফে রিসার্চ করলেন। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছিল, সোনা দানা চেয়েছিল ফিরাউনের জন্য। বাবা 16 পারাই আল্লাহর তরফ থেকে এমন জ্ঞান বুদ্ধি দিল, জ্ঞান বুদ্ধিজীবীরা, ওরে মুসলমান, কত বুদ্ধিজীবী গায়ের কওম, বাবা মুসলমান নয়, এত দিমাগ বুদ্ধি দিয়েছে আল্লাহ তাদের। কোরআনকে নতুন নিত্যান্ত রিসার্চ করে বার করছে। ক্বালা ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা, ওরে মুসলমান, যখন কথা বলেছিল মুসা নবী, সেই কথাও আপনার টাওয়ার আবিষ্কার করেছে। যেমন ভাবে আপনি দীঘায় আছেন, কোথায় গিয়েছেন বেড়াতে, হ্যালো খবর বলো, সব কথা হয়ে গেল। ইন্টারনেট করে মুসলমান টাওয়ার আবিষ্কার হয়ে গেল। এখন পকেটে চলছে, কি হাফিজ সাহেব, কি মৌলানা সাহেব, কি গাজী সাহেব, কি মাস্টার সাহেব, কি উকিল সাহেব, কি আপনার কি বলে মাঠে গিয়েছে, কি ঠেলাওয়ালা, কি রিকশাওয়ালা, কি ড্রাইভার, সকল মানুষের কাছে হ্যালো আর খবর বলো। বিজ্ঞান আবিষ্কার করে দিল কোরআন থেকে, কোনো অসুবিধা নাই। ভালো খবর, মন্দ খবর, বাবা কুন্ডা গ্রামে জলসা আছে, আসতে হবে, ফোনে হ্যালো খবর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে এমন ভাবে পাঠিয়ে দিলেন পৃথিবীর জমিনে, মুসলমানের জন্য নয়, ওরে মুসলমানের জন্য নয়, কুল্লু ইখওয়াতুল মুসলিমুন, শুধু মুসলমানের জন্য নয়, সারা মানব জাতির জন্য আমার আল্লাহ কোরআন শরীফকে শেফা করে, রহমত করে, মাগফিরাত করে, নাজাত করে, আইন করে, কানুন করে, সংবিধান করে, রীতিনীতি করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। মুসলমান, শুধু সবে বরাতের চাঁদ এলো, বাপ দাদা চলে গেছে কবরে, লেখতম দেখতম চালা, তারপরে বছর বছর ভুলে গেল পালা। সবে বরাতের চাঁদ এলো, লেখতম দেখতম চালা, তারপরে পুরো বছর পালা, আর কোরআন খুলে দেখলো না, তেলাওয়াত করলো না। ওরে মুসলমান, আইন কানুন সংবিধান রীতিনীতি মানবের কল্যাণের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, কোরআন শরীফকে আল্লাহ সংবিধান করে পাঠিয়ে দিলেন। তার সঙ্গে আপনার নবী, আমার নবী, সবার নবী, নবীদের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিলেন, দয়ার সাগর করে পাঠিয়ে দিলেন। শুধু মুসলমানের জন্য নয়, ঈমানওয়ালার জন্য নয়, কীট পতঙ্গ, বনের পশু, ওরে মুসলমান 18,000 মাখলুকাত, মানব দানব, ওরে সকলের জন্য আমার নবীকে, হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান সকল মানব জাতির জন্য দয়ার সাগর করে আপনার নবী আমার নবীকে রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনামিন, খাতামান নবীন করে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমান অবস্থা, জিনাকারী বেশি চলছে, জিনাকারী, দোয়া কবুল হচ্ছে না। বিবি আছে, সেনার মা, স্বামী গেছে রোজগারে, আর এদিকে বিবি হ্যালো খবর, ভালো আছো, তারও ছবি দেখছে, এরও ছবি দেখছে। আমার দেখেন ফাটা মোবাইল, বুঝলেন, বড় মোবাইল কিনলে কিনতে পারি, কিন্তু এতে ইমানের কমজোরি আসে বেশি, খারাপটাই বেশি নজরে পড়বে। রাতের বেলা শুয়ে শুয়ে একটু ঘাঁটলাম, দেখলাম, তারপর দেখছি একটু খারাপটাও
ভালো আছে তো খারাপও আছে, বেশি খারাপ কম ভালো কম। তো এই অবস্থায় বুঝলেন, রাতের বেলা হ্যালো খবর বলো, দুপুর বেলা কেউ নাই, ফোনে খবর হয়ে গেল কোথা আছো, কি কম দেখতে কত সুন্দর, সেও ছানাপুনার বাপ ইও ছানাপুনার মা, আপোষে অ্যাকশন হলো, মেল মোহব্বত হলো, ফোনে জিনাকারি। আর এখনকার বর্তমান এলাকার কিছু ছেলেরা বলে, হাফিজ সাহেব একটা মশলা জানতে চাই, বলেন, বলে যদি কারু বিবি তার স্বামী নাই, তার স্বামী নাই কিন্তু তার আশা, সে আমাকে ডাকছে, তো আমার তার কি মনের কামনা বাসনা মিটানো চলবে না? বলছে হ্যাঁ চলবে, কেন চলবে না, তুমি যদি জাহান্নামের আগুনে জ্বলতে চাও তো অসুবিধা নেই। বলে কেন, সে তো ইচ্ছাই, ওরে ইচ্ছাই ও অনিচ্ছাই চলবে না, এখানে হুকুম আছে, আইন আছে, কানুন আছে। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি যাকে জীবন সঙ্গিনী করবে, চয়েস করে পছন্দ করে বিবাহ করবে, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন মাসনা মাসনা মাসনা, তোমার একটা বিবিতে মনের কামনা বাসনা না মিটে, আমি আল্লাহ শক্তি দিলাম, আমি আল্লাহ ক্ষমতা দিলাম, জিনাকারী করবে না, কোনো কারু বিবির সঙ্গে সম্পর্ক জুড়বে না, কোনো নারীর সঙ্গে নাজায়েজ সম্পর্ক জুড়বে না, জিনাকারী করবে না, আমি আল্লাহ জিনাকারীকে পছন্দ করি না। মাসনা, তুমি দ্বিতীয় বিবাহ করো, কোনো অসুবিধা নাই। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন অসলাসা অসলাসা, আমি আল্লাহ ওরে যুবক নওজওয়ান, আমি ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, দুটো বিবিতে তোমার মনের কামনা বাসনা না মিটে, অসলাসা, তিনটে বিবাহ করো, জীবন যাপন করো, কিন্তু তুমি অন্যায়কারী করবে না, নফসের উপরে জুলুম করবে না, জিনা করবে না, আমি আল্লাহ জিনাকারীকে পছন্দ করি না। এটাও তোমার যদি মনের কামনা বাসনা না মিটে, অরবা, চারটে বিবাহ করবে, জীবন যাপন করবে, কিন্তু একই সময় সপ্তাহে এক সপ্তাহে এর বাড়ি, পরের সপ্তাহ ওর বাড়ি, 4 সপ্তাহ 4 জনের বাড়িতে থাকবে, হক আদা করবে, সমান সমান ভাবে দেখবে, কিন্তু তুমি জিনাকারী করবে না। আমি আল্লাহ হুকুম করলাম, কারণ জিনাকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। বর্তমান অবস্থা চলছে, বিবি আছে, বাচ্চা আছে, জি জামাই হয়ে গেছে, ফোনে অ্যাকশন লেগে গেছে, সবাই দেখা গেল তারপর কত রকম শারীরিক সম্পর্ক জুড়ে গেল, না জায়েজ হারাম জিনিস, অন্যায়কারী। ওরে মুসলমান, আল্লাহ পছন্দ করে না, যে জায়গায় জিনাকারী বেশি হয়, আল্লাহর আসমানি গজব এসে যায়, জমিনে গজব ভূমিকম্প দিয়ে বন্যা দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয়। আল্লাহর ভয় অন্তরে রাখবেন, জিনাকারী করবেন না, দরকার হয় বিবাহ করবেন, এটা আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন আমার বান্দা কোনো জিনা না করে, ব্যভিচার না করে, তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম। অনেক মা বোনেরা আছেন, স্বামী লেখা বোকা, বা স্বামী কাজকর্ম করে, খাটে লুটে, বিবি অনেক বিবি আছে, ফোনে অ্যাকশন চালিয়ে দিল, স্বামীর সঙ্গে ভালো কথা বলে না, ঠিকভাবে পানি দেয় না, যত্ন নেয় না, আর অপরের সঙ্গে সম্পর্ক জুড়ে হ্যালো খবর বলো, একটু ডাক্তারখানা যাবো চলো, বাবা স্বামী জানে না, ডাক্তারখানার নাম করে দেখা করে নিল। আর আমার আল্লাহর চোখে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহর চোখে ফাঁকি দেয়া যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি করেন, জিনা করেন, অন্যায় কাজ করেন, ওরে যত বড় গুনাহ করেন, মানুষকে ফাঁকি দিবে, ধোঁকা দেবে, আল্লাহকে ধোঁকা দিতে পারবে না, আর বোকা বানাতে পারবে না, আমার আল্লাহর চোখে ফাঁকি দেয়া যাবে না। ওরে মুসলমান, কঠিন বিপদের দিন, ঈমান রাখা মুশকিল, মসজিদে নামাজ পড়ছি, নামাজি ভরপুর, কিন্তু ঈমান কমজোর, ঈমানদার পাওয়া যাচ্ছে না, আর দোয়া কবুল হচ্ছে না। ওরে মুসলমান, তাই বিশেষ করে বাবাজির আল্লাহর ভয় অন্তরে রাখবেন। সব কিছু দেখবেন যে মানুষ দেখে না, কেউ আমাকে দেখে না অন্যায় কাজ করতে, কিন্তু একজন রব, একজন আল্লাহ অন্তর্যামী, তিনার চোখে ফাঁকি দেয়া যাবে না। এই আল্লাহর ভয় অন্তরে যদি রাখেন, আমি চুরি করব কারু, আল্লাহর চোখে ফাঁকি দেয়া যাবে না, আমি জিনা করব, অন্যায় কাজ করব, আল্লাহর চোখে ফাঁকি দেয়া যাবে না। এই কথা যদি চিন্তা ভাবনা করেন, আপনার দ্বারাই অন্যায় কাজ হতে পারে না, পারে না। চেনার মা, চেনার মা সব অ্যাকশন দিচ্ছে, পালাচ্ছে, স্বামী হাউ হাউ করে কাঁদছে, বাচ্চাগুলো হাউ হাউ করে কাঁদছে, ইন্টারনেটে কি মোহব্বত, কুকুর বিড়ালের মতো প্রেম,
বাবা এমন প্রেম নাই যে স্বামীকে আমি ছাড়তে পারবো না, দুটো বাচ্চা আছে বাবা, এই বাচ্চা ছাড়া যাবে না, মায়া মোহব্বত সব শেষ। বাবা এমন প্রেম কুকুর বিলারের মতো, পশুদের মতো প্রেম, যা আপনার দেখা গেল ছেড়ে পালিয়ে গেল, এরকম সব খবর এলাকায় বহু জায়গায় চলছে। ইন্টারনেট খুব ভালো, যেমন আশীর্বাদ তেমন অভিশাপ। ওরে মুসলমান, একটু আল্লাহর ভয় অন্তরে রাখেন, নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করেন, যা করবেন যে আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, এই ভয় রেখে যদি নামাজ পড়েন, এই ভয় রেখে যদি জিকির করেন, এই আল্লাহর ভয় রেখে যদি আপনি দুনিয়ার জমিনে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা সেই বান্দা বান্দির জন্য খুলে দেবেন যারা আল্লাহর ভয় অন্তরে রেখেছিল। নামাজ ঠিকভাবে পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, জুমা ছাড়ে না, আর 5 ওয়াক্ত পড়েছিল মাঝে মধ্যে, কিন্তু আল্লাহর ভয় অন্তরে রেখেছে যে আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। অতএব বাবাজিরা, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। তাই আল্লাহর ভয় রাখবেন। লম্বা টুপি, আপনার লম্বা জামা, এই লম্বা দাড়ি, কিন্তু অন্যায় কাজ করি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ওরে মুসলমান, তাই সাবধান হয়ে যান। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, মানুষের জন্য বিশেষ করে কোরআন শরীফকে আইন করে, সংবিধান করে, কানুন করে পাঠিয়ে দিলাম। অসভ্যতার যুগ ছিল, ছেলে মেয়ে মসজিদে একসঙ্গে নামাজ পড়তো, মদ পান করতো, ওটা হালাল ছিল, হারাম হয় না। ওরে মুসলমান, গান বাজনা, হই হাল্লা, কোন রকম অসুবিধা ছিল না। ভাইজিকে বিয়ে করতে পারতো, ভাগ্নিকে বিয়ে করতে পারতো। ওরে মুসলমান, নিজের চাচা আপনার ভাইজিকে বিয়ে করেছে, এমন অসভ্যতার যুগ ছিল। আপনার নবী, আমার নবী, সবার নবী রহমাতুল লিল আলামিন, যার উপরে কোরআন শরীফকে আল্লাহ 23 বছর ধরে নাজিল করলেন। ওরে মুসলমান, সেই কোরআন শরীফ মানবের জন্য, মানুষের কল্যাণের জন্য সংবিধান করে, রীতিনীতি করে, আইন কানুন করে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বিশ্ব সুন্দরী, বাপ মারা গেছে, যুবক ছেলে চিন্তা করে বাপ তো মারা গেছে, মাকে বিবাহ করব। খালা, মা খালা, মায়ের বোন খালা, খালু মারা গেছে, খালু, মায়ের বোন খালা, খালু মারা গেছে, আর সেই খালাকে বিবাহ করব। ওরে মুসলমান, তখন অসভ্যতার যুগ ছিল, আইন বলেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 4 পারায় কোরআন শরীফে সংবিধান করে দিলেন, জানিয়ে দিলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। আমার আল্লাহ 4 পারায় জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমার মা, আমার বান্দারা, শুনে নাও, শুনে নাও, মা বিশ্ব সুন্দরী যদি হয়, অপূর্ব চাঁদের মতো দেখতে ঝলঝল করে, বাপ মারা গেছে, তুমি যে মায়ের পেটে জন্ম নিয়েছো, যে মায়ের পেটে তুমি গর্ভধারিণী হয়েছো, সে মাকে বিবাহ করা ওটা স্পষ্ট হারাম, 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 হারাম। মায়ের মা খালা, তার স্বামী মারা গেছে, তার সঙ্গে মনের কামনা বাসনা মিটানো চলবে না, বিবাহ করা চলবে না, ওটা হারাম, 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 হারাম। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন, ওরে ভাইজি, ভাইয়ের মেয়ে ভাইজি, বোনের মেয়ে ভাগ্নি, বাপের মা দাদি, মায়ের মা নানি, স্পষ্ট আমি ওগুলো হারাম করে দিলাম। চাচতো ভাই, চাচতো বোনকে বিবাহ করতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের বোনকে পারবে না। নিজের মা খালা, নিজের ভাইজি, নিজের ভাগ্নি, ওগুলো আমি হারাম করে দিলাম, হারাম করে দিলাম, আইন করে পাঠিয়ে দিলাম। শুধু মুসলমানের জন্য নয়, সারা মানব জাতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরা বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন শরীফকে আইন কানুন করলেন, সংবিধান করলেন সারা মানব জাতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই কোরআন শরীফকে আমরা যদি একটু মানে মতলব জানতে পারতাম, কোরআন শরীফের মানে মতলব বুঝতে পারতাম, তাহলে জীবনে অবহেলা করতাম না। ওরে মুসলমান, আজকে আল্লাহর ভয় অন্তরে নাই, একটু আল্লাহর হুকুম পালন করেন, মসজিদে নামাজ ধরেন। আখেরি জামানা, আল্লাহ নবী বলেন,
যে কচু পাতায় পানি টলমল করে, ঠিক সেইভাবে করে মুসলমান ঈমান আপনার যেরকম টলমল টলমল করতে থাকবে, পানি যেরকম টলমল করে ঈমানও টলমল করবে। তাই ঈমান যদি থাকে আমল হবে। বাবাজিরা, ফকির সাহেব, আল্লাহর ফকির, আল্লাহর ওলি, তিন জায়গায়, একটা ঘরের কোণ, বনে, আর মসজিদে, আল্লাহর ঘরে মসজিদে, আবার আপনার কি বলে জঙ্গলে, তিন জায়গায় আল্লাহর ইবাদত করা যায়, মানে জিকির, আল্লাহ জিকির। ফকির সাহেবরা বেশি জঙ্গলে চলে যেতেন। বিবাহ নয়, বাচ্চা নাই, বিবি নাই, সংসার নাই, ধর্ম নাই, সে চলে গেল, দেখা গেল সংসার ধর্ম তাদের নাই, বাকি আল্লাহর ধর্ম, আল্লাহর ইসলাম ধর্ম আছে। জঙ্গলে যে ইবাদত করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফকির সাহেব নিজের ধ্যানে চালিয়ে যাচ্ছে। খুব সুন্দরী রমণী, আপনার এত সুন্দর দেখতে, মাথায় খানা নিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, সকাল থেকে দুপুর হলো। ফকির সাহেব দুনিয়ার জমিনে চেয়ে আর দেখে না, পিছন দিকে ফিরে তাকায় না, ডাইনে বাঁয়ে দেখে না, শুধু আল্লাহ নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন আল্লাহর ফকির। আপনার কিছুক্ষণ বেশ, আপনার সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে বিকাল, আর সহ্য করতে পারে না, ধৈর্য রাখতে পারে না। সেই মেয়ে লোকটি মাথায় খানা নিয়ে ফকির সাহেবের গায়ে একটু আঙ্গুল দিয়েছে, ডান হাতের কোড়ে আঙ্গুল দিয়ে দিয়েছে। ফকির সাহেবের ধ্যান ভঙ্গ হয়েছে, পিছন দিকে চেয়ে দেখে সুন্দরী রানী, সুন্দরী রমণী, দেখতে সুন্দর, মাথায় খানা আছে, বিরিয়ানি খুশবু, চেয়ে দেখছে, আর ধাস করে লাথি মেরেছে, যত খাবার খানা ছিল সব পড়ে গেছে। মেয়ে লোকটি উঠে দাঁড়িয়েছে, দৌড়ে পালাচ্ছে। এমন সময় একজন ডাকাত গিয়ে পৌঁছেছে, আমাদের মতো ডাকাত, বুঝলেন? সে ডাকাতি করতে গিয়েছিল, পাইনি, খাবার কিছু পাইনি, চুরি করতে পারেনি, পুলিশ তাড়া করেছে, জঙ্গলে ছুটেছে, দেখছে ফকির সাহেব আল্লাহ আল্লাহ করছে, তামাশা দেখছে। সেই ডাকাত তামাশা দেখছে, কি ব্যাপার, একজন ফকির সাহেব আল্লাহ আল্লাহ করছে, আর একজন নারী খানা নিয়ে দাঁড়িয়ে আছে। ডাকাত বলছে এই খানা খাবার জন্য, এই খানার জন্য চুরি করছে, ডাকাতি করছি, পুলিশের তাড়া খাচ্ছি, আর এখানে ফকির সাহেব খানা ফেলে দিচ্ছে। সে ডাকাত করলেন কি, ফকিরের পিছনে বসে পড়লেন। ফকিরের পিছনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফকির সাহেব জিকির যে করছেন, সে তো ডাইনে বাঁয়ে সামনে দেখে না, দুনিয়ার কোনো ধ্যান নাই। আর এ ডাকাত বসছে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার ডাইনে দেখে, একবার বাঁয়ে দেখে, একবার সামনে পিছনে দেখে। তাই তো কি হলো, দেখে যে অনেক দূরে সেই নারী মাথায় খানা নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক দূরে। ডাকাত একবার চেয়ে দেখে, আবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির চালাই, আর সেই নারীর দিকে চেয়ে দেখে খানাটা খাবার কখন আসবে। ফকির সাহেবের এসেছে, সে তো ফেলে দিয়েছে, আর আমিও জিকির করছি, আমার জন্য কি আসবে না? ডাকাত এই ভেবে জিকির চালাচ্ছে, মাঝে মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখছে সেই সুন্দরী রমণী। ডাকাতের ভয়ে নয়, ওই ফকিরের ভয়ে, আল্লাহর ওলির ভয়ে, আল্লাহ ওয়ালার ভয়ে আপনার আর সামনে আসে না, দূরে দাঁড়িয়ে আছে। ডাকাত মনে করছে এইবার আমার কাছে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আসছে না। ফকির ডাকাত আর থাকতে পারে না, যে ডাকাত এ আর থাকতে পারে না, উঠে ছুট মেরেছে, দৌড়েছে, ছুটে 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 পেরেশান, আর ধরতে পারে না। অনেক ছুটার পরে ক্লান্ত, মেয়ে লোকটি সুন্দরী রমণী দাঁড়িয়ে বলছে, এই দাঁড়া ডাকাত, একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা, কত ছুটলি, আমাকে ধরতে পারলি না, কত ছুটেছিস আমার পিছনে, খানার জন্য, আমার জন্য কত ছুটলি, ছুটে শেষ করতে পারলি না, অতএব একটু দাঁড়িয়ে যা। আমি কে জানিস? মেয়ে লোকটি কি বলছে, এই ডাকাত, এই মানুষ, এই ইনসান, এই আদম সন্তান, আমি কে জানো সেটা? আমি নারী। ফকির সাহেবকে আল্লাহ ওয়ালাকে নষ্ট করার জন্য গিয়েছিলাম, পারি না, তার দুনিয়ার কোনো ধ্যান নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই, যার কারণে তাকে নষ্ট করতে পারি না। আর তুমি আমার পিছনে ছুটছো, ছুটে শেষ করতে পারবে? আমি হলাম একটা নারী নয়, আমি হলাম পৃথিবী, আমি হলাম দুনিয়া।
এখন বর্তমান আমরা যারা আছি দুনিয়ার পিছনে, ফজরে কি শীতকাল, কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, ব্যবসাতে চলে যাই পেটের জন্য, বিবি বাচ্চার জন্য, রুজি রুটির জন্য, কত কষ্ট করে দুনিয়া 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 করে বাবা 24 ঘন্টার মধ্যে আপনার 1 ঘন্টা 15 মিনিট লাগবে। 1 ঘন্টা 15 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 15 মিনিট সময়, বেশি নয়, 15 মিনিট। ক মিনিট? 15 মিনিট। এই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 15 মিনিট আল্লাহর জন্য দেওয়া যাবে না? জোরে বলেন, দিতে পারবেন? দুনিয়াদারি করুন আপনি 23 ঘন্টা, 22 ঘন্টা 45 মিনিট দুনিয়াদারি করুন, 1 ঘন্টা 15 মিনিট আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদা করুন। ওরে মুসলমান, দুনিয়া দুনিয়া করে, ডাকাত যেমন দুনিয়া দুনিয়া করে পারে না, মেয়ে লোকটি বলল আমি দুনিয়া শেষ করতে পারবি না ছুটে ছুটে, যতদিন বেঁচে থাকবি মরে যাবি, আর মরে গেলে হাড় হাড্ডি কবরে পাবি। তোর সন্তানরা জমি জায়গা সব ভক্ষণ করবে, অর্থ, গাড়ি বাড়ি, বিল্ডিং, বালাখানা, আর কবরে মাটির বিছানা, সেখানে একা নেক আমলের সঙ্গে হবে দেখা, সব ফাঁকা। তাই বাবাজিরা, উলামায়ে দ্বীন এসে গেছেন, অতএব নবীর মেহমান, আমার রাসূল পাকের মেহমান, মেহমানের কদর করবেন, সম্মান করবেন। আমি গুনাহগার অধম পাপী সৈয়দ সাদেক আলী আপনাদের খিদমতে 2-4 কথা বললাম। আল্লাহর ভয় রাখবেন অন্তরে, নামাজ পড়েন, রোজা করেন, জিকির আজকার করেন, কিন্তু আল্লাহর ভয় যদি না রাখেন সব বেকার। তাই ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহর হুকুম, আল্লাহর ভয় রেখে আল্লাহর হুকুম পালন করব, আর বড় বড় গুনাহ থেকে তওবা করি। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর হুকুম, নবী পাক শাসন তরিকা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে কালেমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ, হযরত মূসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ, হযরত মূসা কালিমুল্লাহ, হযরত দাউদ নবী আল্লাহ, নবীদের নবী রাসূলুল্লাহ, সবার নবী রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, ওরে কালেমা বিনে নাই কো গতি, কালেমা বিনে নাই কো গতি, পড়ো কালেমা দিবা রাতি। দিল সে বলো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान